2025 সালে আপনি চাচ্ছেন তেলাপিয়া চাষ করবেন। কোন তেলাপিয়া? এসে তেলাপিয়া। এই এসে তেলাপিয়ার পোনা আপনি চাষ করবেন, ঠিক আছে, কিন্তু আপনার পুকুর এখন রেডি হয় নাই। এখন এপ্রিল মাস চলে যাচ্ছে, তারপর আপনার পুকুর রেডি করতে পারেন। আপনি কি এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে পারবেন? এসে তেলাপিয়ার পোনা কি এখনো পাওয়া যাচ্ছে? বা এসে তেলাপিয়ার পোনা কোন মাস পর্যন্ত পাওয়া যায়, কোন মাসে ডেলিভারি শুরু হয়, কোন মাস পর্যন্ত এসে তেলাপিয়ার পোনা পাওয়া যায়, সেই সম্পর্কে কাছে জানতে পারবেন। অর্থাৎ আপনি কোন সময় মাছ চাষ করলে আপনি লাভবান হবেন, এবং কিভাবে তেলাপিয়া চাষ করতে হয় সেই সম্পর্কে জানতে পারবেন, এবং কোন সময় পর্যন্ত তেলাপিয়ার পোনা সংগ্রহ করার লাস্ট সময়, ওই সময় ভিতরে তেলাপিয়া যদি সংগ্রহ না করেন সেক্ষেত্রে তেলাপিয়া চাষের লোকসান হতে পারে। এই সব জিনিস আজকে জানার চেষ্টা করবো। এই জন্য বলবো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ কি আপনি যে কোনো একটা জিনিস চাষ করবেন, চাষ করার জন্য অবশ্যই বীজতলা এবং কি বীজ, অর্থাৎ যেই জায়গায় আপনি মাছ চাষ করবেন সেই জিনিসটা, এবং যেই জিনিসটা আপনি চাষ করবেন অর্থাৎ মাছ চাষ করবেন সেই মাছের বীজ বা পোনা সেটা অবশ্যই ভালো হতে হবে। এই দুইটা জিনিসই আপনাকে জানতে হবে, কোন সময় আপনি পোনা সংগ্রহ করবেন, কোন সময় আপনি চাষ করবেন, যাতে করে আপনি মাছ চাষে সফল হতে পারেন এবং কি মাছ চাষটা আপনার জন্য লাভজনক হয়, এবং কি মাছ চাষ অবশ্যই আপনার জন্য আনন্দের পেশা হবে। কোনোভাবে এটা রিস্কের পেশা হবে না, কোনোভাবে আপনার কাছে ঝুঁকি মনে হবে না, কোনোভাবে আপনি এই মাছ চাষ করে আপনি কষ্ট পাবেন বা কষ্টে থাকবেন, এই জিনিসটা হবে না। আশা করবো যে জিনিসটা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করি। প্রথমে আসেন যে এই এসে তেলাপিয়ার পোনা কোন মাস পর্যন্ত পাওয়া যায় সেটা আমরা আগে জানবো। এসে তেলাপিয়ার পোনা মোটামুটি 8 মাস পাওয়া যায়। মার্চ মাসের 15 তারিখ থেকে শুরু করে নভেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত আপনি ডেলিভারি নিতে পারবেন। এখন আপনি বলতে পারেন 2025 সালে এসে তেলাপিয়ার পোনা প্রথম ডেলিভারি কবে শুরু করছেন? আমরা ডেলিভারি শুরু করছিলাম মার্চ মাসের 15 তারিখ থেকে। 15 মার্চ থেকে আমাদের খামারিরা তেলাপিয়ার পোনা হাতে পেয়ে গেছে। অর্থাৎ যারা আমাদের আগে থেকে বুকিং করছিলেন তাদের পোনা 15 মার্চ থেকে আমরা ডেলিভারি শুরু করছি। এখন আপনি বলেন লাস্ট ডেলিভারি কোন দিন পর্যন্ত চলবে? সেটা 25 নভেম্বর পর্যন্ত চলবে। অর্থাৎ 8 মাস আপনি তেলাপিয়ার পোনা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন। 15 মার্চ থেকে 25 নভেম্বর পর্যন্ত আমাদের কাছে তেলাপিয়ার পোনা অ্যাভেলেবল পাবেন। এসে তেলাপিয়া চাষ সহজ, নিরাপদ এবং লাভজনক। এসে তেলাপিয়া চাষে হাজার হাজার খামারি আজ সফল। তাই খামারি ভাইয়ের প্রথম পছন্দ এসে তেলাপিয়ার পোনা। এখন আপনার প্রশ্ন ধরে বুকিং কেন করতে হয়? দেখেন, বছর শুরুতে আমাদের তেলাপিয়ার পোনা অনেক চাহিদা থাকে। কারণ কি আমাদের পুরাতন খামারি যারা আছেন তারা আমাদের রিপিটেড খামারি, আমরা জানি তারা আমাদের থেকে অবশ্যই তেলাপিয়ার পোনা সংগ্রহ করবেন, এবং কি তারা যদি আমাদের তেলাপিয়া চাষ করে লাভবান হয়েছেন তো তারা তো অবশ্যই তেলাপিয়ার পোনা সংগ্রহ করবেন। তাদের পোনা তো দিতে হবে, তাই না? কারোর খামার আগে রেডি হবে, কারোর খামার পরে রেডি হবে, বা কেউ আগে পোনা চাচ্ছেন, কেউ পরে পোনা চাচ্ছেন, এই সব একটু সমস্যা তৈরি হয়। এই জন্য আমরা কি হয়ে থাকি, আমাদের খামারির জন্য আমরা একটা বুকিং সিস্টেমটা চালু রাখছি, যার মাধ্যমে খামারি যায় আগে বুকিং করবে, তার পোনা আগে ডেলিভারি যাবে। অর্থাৎ মার্চ মাসে যে পোনাগুলো যায় সেই পোনাগুলো আমরা বুকিং সিস্টেমে ডেলিভারি করে থাকি। অর্থাৎ আগে বুকিং করছেন, যে আগে বুকিং করছেন সে আগে পোনা পাবেন। আশা করি বুঝতে পারছেন। মার্চ মাস পর থেকে মোটামুটি এপ্রিল মাসের 10 তারিখের পর থেকে চাপ কমে যায়। এই সময় আপনি চাইলে যে কোনো সময় পোনা অর্ডার করে আপনি পোনা নিতে পারবেন। অর্থাৎ এপ্রিল মাসের 10 তারিখের পর থেকে চাইলে আপনি ধরেন আজকে পোনা অর্ডার করছেন, আজকে এপ্রিল মাসের 11 তারিখ, আপনি আজকে অর্ডার করছেন, 2 থেকে 3 দিনের ভিতরে আপনার পোনা পৌঁছে যাবে। আবার আপনি চিন্তা করলেন যে আমি এপ্রিল মাসে অর্ডার করবো না, আমি জুন মাসে বা জুলাই মাসে অর্ডার করবো। তো আজকে জুলাই মাসে যদি 20 তারিখ হয়, আপনি পোনা অর্ডার করলেন, দেখা যাচ্ছে 2 থেকে 3 দিনের ভিতরে আপনার কাছে পোনা পৌঁছে গেছে। আবার আপনি যদি চিন্তা করেন না আমি নভেম্বর মাসে এসে তেলাপিয়া চাষ করবো, নভেম্বর মাসে 20 তারিখ আমি তেলাপিয়া অর্ডার করতেছি, নভেম্বর মাসে 20 তারিখ অর্ডার করলেন, 20 তারিখ অর্ডার করে 25 তারিখ বা 24 তারিখ ভিতরে পোনা ডেলিভারি নিতে পারবেন। এদের অর্ডার করার সিস্টেমটা আশা করি বুঝতে পারছেন। এখন আপনি বলবেন যে অর্ডারটা কেমনে করতে হয়? আপনারা আমাদের যে স্ক্রিনের নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারেন, অথবা চাইলে আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়েও কিন্তু অর্ডার করতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.shakibagrotech.com। এখন আপনার প্রশ্ন ধরে আমরা পোনা অর্ডার করলাম, সেক্ষেত্রে আমরা পোনাগুলো কিভাবে ডেলিভারি পাবো? ডেলিভারি সিস্টেমটা কি? ডেলিভারি সিস্টেম হলো আমাদের লোক যে আপনার খামারে পৌঁছে দিয়ে আসতে পারে, অথবা আপনার জেলা শহরে পোনা পৌঁছে দিতে পারে, সেই জায়গা থেকে আপনার পোনা সংগ্রহ করতে পারেন। আপনার পোনা যদি 10,000, 15,000 বা 20,000 হয়, সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আপনার জেলা শহর থেকে পোনা সংগ্রহ করবেন। আমরা আমাদের লোকেশন থেকে আপনার কাঙ্ক্ষিত যে পোনা সেই পোনা আমরা পাঠিয়ে দিব, আপনার জায়গা থেকে রিসিভ করে নেবেন। মোটামুটি ভাবে 8 থেকে 12 ঘন্টার ভিতরে আপনার কাছে পোনা পৌঁছে যাবে। পোনা পৌঁছাতে যদি 24 ঘন্টা সময় লাগে, সেক্ষেত্রে পোনা জীবিত থাকবে, এটাকে আমরা বলতে পারি। এবং যদি পোনা কোনো কারণে মারা যায়, সেক্ষেত্রে কোম্পানি আপনাকে ড্যামারেজ দিবে। সাকিব এগ্রোটেক ব্যতীত অন্য কোনো কোম্পানি দেবে ড্যামারেজ দেয় না। আপনি তো টাকাতে পোনা কিনতেছেন, সেটা অবশ্যই জীবিত পোনা হবে, তাই না? এখন আপনার কাছে মৃত পোনা যাবে, সেটা আমরা টাকা নেবো, সেটা কিন্তু কখনো হবে না। আপনার কাছে জীবিত পোনা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। সো অর্থাৎ আপনার টাকা দিয়ে জীবিত পোনা আমাদের থেকে কিনবেন। আশা করি বুঝতে পারছেন। এখন কথা হলো, আপনি যদি বলেন যে আমাদের খামারে আপনাদের লোক এসে পোনা পৌঁছে দিয়ে যাবে, সেক্ষেত্রে আপনার পোনার পরিমাণ 20,000 উপরে হলে আমাদের একজন লোক যায় আপনার খামারে পোনা পৌঁছে দিয়ে আসবে। যদি 1 লক্ষ পিস পোনা হয়, সেক্ষেত্রে একদম ফ্রি ট্রান্সপোর্ট এবং কি আমাদের লোক যায় আপনার খামারে পোনা পৌঁছে দিয়ে আসবে। যদি 20,000 থেকে 1 লাখ পিসের ভিতরে হয়, সেক্ষেত্রে একটা সামান্য চার্জ দিতে হয়, যেই চার্জ দিয়ে আপনি আমাদের লোক দিয়ে আপনার খামারে পোনা পৌঁছে নিতে পারবেন। একদম আপনার বাড়িতে বসে পোনা হোম ডেলিভারি পাইতেছেন। তার মানে বুঝতে পারতেছেন আপনি রিস্ক ফ্রি ভাবে আপনি পোনা পাইতেছেন। সাকিব এগ্রোটেক ব্যতীত অন্য কোনো জায়গা থেকে, আমি চ্যালেঞ্জ করতে পারি, অন্য কোনো জায়গা থেকে এরকম গ্যারান্টি সহকারে আপনি পোনা সংগ্রহ করতে পারবেন না। সাকিব এগ্রোটেক আপনাকে একদম জীবিত পোনা পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে, এবং কি আপনার পোনা মারা গেলে কোম্পানি ড্যামারেজ দিবে, এবং কি আপনার পোনা সুস্থ সবলভাবে পৌঁছে দিবে। পাশাপাশি আপনাকে যে কোনো ধরনের গাইডলাইন দিয়ে থাকবে, এবং কি মাছ চাষে একটা সহায়ক বই দিয়ে থাকবে, যে সহায়ক বই আপনি ফলো করে মাছ চাষে সফল হতে পারবেন। এবং কি মাছ চাষে সফল হয়েছেন এরকম হাজার হাজার খামারি আমাদের আছে, তো আপনারা চাইলে সেই খামারের ভিডিও দেখতে পারেন। পাশাপাশি আপনি নিজেও এসে তেলাপিয়া চাষ করে সফল একজন খামারি হতে পারেন। আর এই জন্য আমাদের
আমাদের দক্ষ কনসালটেন্টরা আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। আপনি যে কোনো সমস্যায় আমাদের কল সেন্টারে ফোন দিলে অবশ্যই সহায়তা পাবেন। যদি আপনি আমাদের তেলাপিয়া চাষ নাও করতেছেন, আপনি বাংলা মাছ চাষ করছেন, শিং মাছ চাষ করছেন, অন্য কোনো মাছ চাষ করছেন, তারপর যদি আমাদের কল সেন্টারে ফোন দেন সেক্ষেত্রে আপনি গাইডলাইন পাবেন। তাহলে আপনি বুঝেন আমাদের যদি খামারি না হন তাও যদি আপনি সাপোর্ট পান, আর আপনি আমাদের খামারি হলে তো কতটুকু সাপোর্ট পাবেন আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা মোটামুটি বুঝলাম তেলাপিয়ার পোনা আপনি মার্চ মাসের 15 তারিখ থেকে শুরু করে নিয়ে নভেম্বর মাসের 25 তারিখের ভিতরে যে কোনো সময় আপনি ডেলিভারি নিতে পারবেন। এখন কথা হলো কোন সময় আপনি তেলাপিয়ার পোনা ছাড়লে সবচেয়ে ভালো রেজাল্ট করা যায়। দেখেন, তেলাপিয়া মাছ এমন একটা মাছ চাষ যে মাছ সারা বছর চাষ করা যায়, কোনো সমস্যা হয় না। শীতকালীন সময় একটু খাবার কম খায়, এই জন্য আপনি শীতকালীন সময় চাষের ঘনতা একটু কম রাখতে পারেন, অথবা আপনি চাইলে কি করতে পারেন, শীতের আগে পোনা মজুত করলেন, শীতের পরবর্তী সময় আপনি চাষে দিতে পারেন। অর্থাৎ আপনি নভেম্বর মাসের ভিতরে পোনা সংগ্রহ করলেন, ডিসেম্বর এবং জানুয়ারি মাস 2 মাস আমাদের বাংলাদেশে শীত থাকে, এই শীতকালীন সময় আপনি তেলাপিয়ার পোনাগুলো জাস্ট আপনি নার্সারি পুকুরে রাখলেন, রাখার পর আপনি কি করবেন, ফেব্রুয়ারি মাসের 10 তারিখের ভিতরে আপনি তেলাপিয়ার পোনাগুলো চাষে দিয়ে দিবেন। দিয়ে আপনি কি করবেন, আপনি রোজার পরবর্তী মার্কেটে আপনি তেলাপিয়া ভালো দাম বিক্রি করতে পারবেন, সেই সময় আপনি তেলাপিয়া চাষ করে বিক্রি করে দিতে পারেন। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে শীত, গরম, বর্ষা থেকে শুরু করে যে কোনো সময় তেলাপিয়া চাষ করা যায়। এখন তেলাপিয়া মাছ ছাড়া সঠিক সময়টা কখন, কোন সময় আপনি তেলাপিয়া মাছ মজুত করলে সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারবেন। তেলাপিয়ার পোনা কোনোভাবে আপনি চাপের পোনা কিনবেন না। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে পোনাগুলো পাওয়া যায় সেই পোনাগুলো অবশ্যই কোনোভাবেই নতুন পোনা নয়, এগুলো চাপের পোনা, ওই পোনাতে আপনি চাষে যাবেন না। আপনি যদি নিজে তেলাপিয়ার পোনা আগের বছর চাপে রেখে থাকেন সেই পোনা আপনি চাষে দিতে পারেন, কিন্তু অন্য কোনো জায়গা থেকে আপনি চাপের পোনা কিনে নিয়ে এসে চাষে দিলে লোকসান হতে পারে। কারণ কি, চাপের পোনা একটা সময় যায় বাচ্চা দিতে পারে, আর তেলাপিয়া যেহেতু মনোসেক্স তেলাপিয়া কিনতেছেন, এই তেলাপিয়া সচরাচর বাচ্চা দেওয়ার কথা না, কিন্তু চাপের পোনা হলে সেক্ষেত্রে বাচ্চা দেওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এই জন্য বলবো তেলাপিয়ার পোনা যাতে বাচ্চা না দেয় সেদিকে খেয়াল করতে হবে, মনোসেক্স তেলাপিয়া পোনা কিনতে হবে, আর অবশ্যই উন্নত জাতের তেলাপিয়া কিনতে হবে। এখন আপনার বলতে সাকিব ভাই, আপনাদের কোম্পানি এসে তেলাপিয়া উন্নত জাতের? হ্যাঁ, আমাদের তেলাপিয়া হাইব্রিড বা উন্নত জাতের তেলাপিয়া। আপনি বললেন যে আমাদের তেলাপিয়া কত পার্সেন্ট মনোসেক্স? আমাদের তেলাপিয়া 97% থেকে 99% মনোসেক্স তেলাপিয়া হয়ে থাকে। আপনি বলতে পারেন ভাই 100% মনোসেক্স তেলাপিয়া নয় কেন? দেখেন, এটা একটা প্রাকৃতিক পরিবেশে রেখে এদেরকে হরমোন খাওয়ানো হয়। কারণ হরমোন যেহেতু খাওয়ানো হচ্ছে সেটা প্রাকৃতিক পরিবেশে রেখে, সেক্ষেত্রে 21 দিন থেকে 28 দিন হরমোন খাইলে তেলাপিয়াগুলো মনোসেক্স হয়। আমরা মোটামুটি ভাবে 28 দিন হরমোন খাওয়াই থাকি। অর্থাৎ আমরা বলে থাকি যে এই তেলাপিয়া যেহেতু মেশিনে উৎপাদিত হচ্ছে না, এটা যেহেতু প্রাকৃতিক পরিবেশে রেখে উৎপাদন করা হচ্ছে, সেক্ষেত্রে 97% থেকে 99% তেলাপিয়া মনোসেক্স হবে। আশা করি বুঝতে পারছেন। তো আপনি যদি এসে তেলাপিয়া চাষ করতে চান, সেক্ষেত্রে মার্চ মাসের 15 তারিখ থেকে শুরু করে নভেম্বর মাসের 25 তারিখের ভিতরে যে কোনো সময় পোনা অর্ডার করে যে কোনো সময় পোনা নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।